কাজের ক্লান্তি থেকে অল্প একটু ছুটি পেলেই বাঙালি এবং অবাঙালি সকলেই ছুটতে আসে দীঘায়। আর দীঘায় এসে কোথায় খাবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই স্পাইস হোটেলের এপিসোডটা একদম আপনার জন্যই। এসিতে বসে পেট পুড়ে খাওয়া দাওয়া করা, এই রেস্টুরেন্টে প্রবেশ করলেই দুই রকমের শান্তি আপনারা পাবেন। আজকে আমি বৈশালী চলে এসেছি দীঘার একটি বিখ্যাত স্পাইস হোটেলে। সেখানে খাওয়া টেস্ট করে দেখবো সেখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, কি কি পাওয়া যায়, সেটা ঠিক কোথায় অবস্থিত দীঘার, সব কিছু জানার জন্য আমাদের ভিডিওটার সাথে থাকতে হবে। হোটেলের মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা মুগ্ধ করবে আপনাদের। এবার দেখি কি কি খাবার অপেক্ষা করছে আমাদের জন্য। দীঘাতে এসছি আর সেখানে এসে কি মাছ না খেলে চলে? আর এখানে এসে চিংড়ি মাছটাই আমি আগে বেছে নিয়েছি। শুক্তো দিয়ে শুরু করলাম। চিংড়ি মাছের থালি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের থালি এখানে মাত্র 300 টাকা। ফার্স্টেই শুক্তো দেওয়ার একটা বিশাল বড় সাইজের কাঁচকলা, যেটা দিয়ে আমি শুরু করলাম। অসাধারণ শুক্তো দিয়ে দীঘা এসে আমার এই সারাদিন সমুদ্রে স্নান করার পর যে প্রচণ্ড খিদেটা পেয়েছিল, সেই খিদেটা সুন্দরভাবে পূরণ হতে চলেছে। আমি শুক্তোটা খেয়ে বুঝতে পারছি। কী কী আছে আপনাদের বলে দিই। শুক্তো দিয়ে শুরু করলাম। মিক্স ভেজ রয়েছে, এখানে রয়েছে চিংড়ি মাছ তো রয়েছেই, আর ডাল রয়েছে, চাটনি রয়েছে, আর এই পুরো থালিটার দাম 300 টাকা। আর শুধু একটা গলদা চিংড়ি খেয়ে তো আমার পেট ভরবে না, তাই মানে পেট ভরলেও মন ভরবে না, তাই সাথে লাউ চিংড়িটাও নিয়ে নিয়েছি। এটার দাম একটু পরে বলছি, সব দাম কি আগেই বলে দেব? বেশ ভালো, মানে দুপুরবেলা যারা প্রচণ্ড স্নান করে টায়ার্ড হয়ে যাবেন, প্রচণ্ড খিদে পেয়ে যাবে, তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন। আমি একটু খাবার এগোতে থাকি, তারপর আমি আবার আসছি বাকি খাবারগুলো নিয়ে। তার আগে এই দোকানের যিনি মালিক, তার থেকে এই দোকানের বিষয়ে গল্প শুনে নেব। রেস্টুরেন্টের নাম আহা রেস্টুরেন্ট। আহা রেস্টুরেন্টে এসে শুধু আপনার পেটই ভরবে না, ভরবে আপনার মনও। 30 বছর ধরে দীঘায় মানুষের পছন্দের খাবার ডেস্টিনেশন কিভাবে হয়ে উঠেছে এই হোটেল। দীঘার মতো জায়গায়, আপনি বলছিলেন 30 বছর আগের আপনার এই রেস্টুরেন্ট। দীঘার মতো জায়গায় যেখানে এত রেস্টুরেন্ট, এত হোটেল, সেখানে সাহস করে দোকান শুরু করার কথা ভাবলেন কেন? ভাবলাম এটা আমি নিজে যখন পড়াশোনা করতাম তখন আমার কুকিং লাইনে একটু ধ্যান ছিল। যখন 1988 সালে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তখন একটা ধ্যান হলো দেখি একটা বিজনেস জায়গায় যাই কোনো চাকরি না করে। তখন আমি ওই রেস্টুরেন্ট লাইনেই আপনিয়েছিলাম। তারপরে নিজে হোটেল ডলফিন, ডিলাইট ক্যাটারার, ওখানে আমি কাজ করতাম। ওখানে কাজ করে সুপারভাইজিং করে 1984 থেকে 89 অবধি ওখানে আমি সুপারভাইজিং করে লাইনটা শিখে তারপরে আমি এইটাই আগ্রহ করলাম করার জন্য। তবে থেকে যখন থেকে আমি শুরু করেছি 1991 জুনের 3 তারিখ, তবে থেকে আমার যা ক্রেজ আছে সেই ক্রেজে আমাদের মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে এগিয়ে চলেছে। পর্যটকরা কোন সময় বেশি আসে, কোন সময় ভিড় বেশি হয়? ভিড় হবে ম্যাডাম আপনাদের এই মে মাসের 15 থেকে জুলাই 2 তারিখ অবধি পুরো ফুল প্যাকড আপ, হাউসফুল থাকবে। যেহেতু সামার, ওই সামার কাটাতে এখানে লোকেরা আসে। কি কি পাওয়া যায় এখানে? আমার এখানে 180 আইটেমস অলওয়েজ অ্যাভেলেবেল। অ্যাজ ইউ লাইক, আপনি যেটা পছন্দ করবেন ওটাই খাবেন। 180টা আইটেম পাওয়া যায়। আর এই 180টা আইটেমের দাম কি রকম? অনলি বেঙ্গলি আইটেমস। আচ্ছা, আর দাম কি? আর আপনাদের চাইনিজ ফুড আছে কিছু, তো ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন, মাঞ্চুরিয়ান এগুলো আছে, লেকিন আপনাদের বেঙ্গলি ফুডের আমরা মাস্টার। শুক্তো হবে, পোস্ত হবে, লাউ চিংড়ি হবে, এঁচোড় হবে, মোচা চিংড়ি হবে, মিক্সড ভেজিটেবল হবে, আলু পটল হবে, ফুলকপি হবে, পনির হবে, চানা মশলা হবে, ভেন্ডি মশলা হবে, আলু মটর হবে, আলুর দম হবে, গ্রিন পিস হবে, কত রকম সবজি আছে। চিলি চিকেন হবে, চিকেন হবে, মাটন হবে, ডিম হবে, কাঁকড়া হবে, পমপ্লেট হবে, পার্সে হবে, ভেটকি হবে, চিংড়ি হবে, ইলিশ হবে, কি চাই বলুন। কিরকম রেঞ্জ থেকে দাম শুরু? ওটা মিনিমাম আপনি দেখুন 150 টাকা থেকে স্টার্ট, হাইয়েস্ট হচ্ছে 400।
ক্রেপ। আর কখন থেকে কখন অবধি আপনার রেস্টুরেন্ট? আমাদের সকাল ব্রেকফাস্ট স্টার্ট হচ্ছে 7:30 থেকে 10:30, লাঞ্চ শুরু হচ্ছে 11:30 থেকে 4:30, ডিনার শুরু হচ্ছে আপনাদের 8টা থেকে 11টা। এত সুন্দর এখানকার খাবার। এবার আমি লাউ চিংড়িটা টেস্ট করে দেখব। এই লাউ চিংড়ির প্লেটটার দাম কিন্তু মাত্র 80 টাকা, আর 80 টাকাতে অনেকটা লাউ চিংড়ি দিয়েছে। আপনারা যদি পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে আসেন তাহলে 2-3 জন কিন্তু তাদের জন্য এই নাও প্লেটটা। খুব সুন্দর গ্রেভি এবং অনেকগুলো চিংড়ির পিস দেখতে পাচ্ছি আমি। বেশ ভালো খেতে এই লাউ চিংড়িটা, আর এই মাত্র 80 টাকায় লাউ চিংড়ি হিসাবে তো ভালোই। লাউ চিংড়িটা খেয়ে একটু পরে খাবো, কারণ আগে আপনাদের সাথে কথা বলে নিই। অনেকক্ষণ থেকে এই গলদা চিংড়িটা আমার জন্য ওয়েট করছে। এবার এটা রেস্ট করার পালা। গ্রেভি দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ ভালো একটা চিংড়ি আমার জন্য অপেক্ষা করছে। এত বড় সাইজের একটা চিংড়ি। যেটা বলছিলাম যে দীঘায় এসে সমুদ্রে স্নান করে যাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, খিদে পেয়ে যাওয়ার পর না কোন খাবারটা খাবো ভাবার আর সময় থাকে না। তার জায়গায় যদি থালিটা আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু অনেক রকমের খাবার একসাথে বসে আপনারা খেতে পারবেন। খুব ভালো খেতে। চিংড়িতে অল্প ধনেপাতা রয়েছে এবং যারা খুব বেশি ঝাল পছন্দ করেন না তারা হালকা মিষ্টি ফ্লেভারও পাবেন। বেশ ভালো খেতে। তাহলে এই লাউ চিংড়ি আর গলদা চিংড়ি দুটো আমি শেষ করে নিই, আবার আসছে ফিরে তারপর। মাত্র 300 টাকায় এখানে শুধু চিংড়ি থালি নয়, 300 টাকায় রয়েছে ইলিশ থালি, ভেটকি থালি, মাটন থালি, পমফ্রেট থালিও। চিকেন থালি পাবেন মাত্র 200 টাকায়, রুই থালি মাত্র 130 টাকা, কাঁকড়া থালি পাবেন 350 টাকায়। দীঘায় এসে দুপুরবেলা আমার খাওয়ার একেবারে জমে গেছে। দেখতেই পাচ্ছেন পাত পুরো খালি। চাটনির বাটি তুলে নিয়েছি পাতে। এবার আমের চাটনিটা টেস্ট করে দেখব। শেষ পাতে চাটনি না হলে ঠিক জমে না খাবারটা। আমের চাটনি ঠিক নয়, একেবারে আমের পাতলা ঝোল, এবং গরমের দুপুরবেলা দীঘায় সমুদ্রে আসার পরই আমের চাটনি শেষ পাতে আপনার মন ভালো করবে। আচ্ছা, এতক্ষণ ধরে আপনাদের হোটেলের নাম তো বলেই দিয়েছি। এবার বলবো যে এই হোটেলটা দীঘার ঠিক কোথায়। এই হোটেলটা দীঘার ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে অবস্থিত। হোটেলের নাম আবারও বলে দিই আপনাদের জন্য, আহা রেস্টুরেন্ট। তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আর আমাদের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরকম আরো অনেক 5 হোটেলের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে জিও।